আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো মুচমুচে কুড়মুড়ে মাটরি। ঝটপট চা কফির সাথে হোক বা হঠাৎ মেহমানদারিতে চাট পাকোড়ার ব্যবস্থা করা হোক, এই মাটরির কোনো তুলনাই হয় না। ডাল, সুজি ও আরো 2-3টি উপকরণে খুব সহজে এই মাটরিগুলো একদিন তৈরি করে সংরক্ষণ করতে পারবেন 30 দিন পর্যন্ত। কষ্ট একদিনের কিন্তু স্বাদ দীর্ঘদিনের। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু আইফুড চ্যানেল। মাটরি বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি হাফ কাপ ভিজানো মুগ ডাল। আমি এই মুগ ডালগুলোকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডালগুলো খুব ভালোভাবে ভিজে ফুলে সাইজে কিছুটা বড় হয়ে গিয়েছে। এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে এই মুগ ডালগুলোকে পেস্ট বানিয়ে নিব। এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আমি এই মুগ ডালগুলোকে একদম মিহি পেস্ট করিনি, কিছুটা দানাদার রেখেছি। এতে করে মাটরিগুলো খুব বেশি ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। এবার এই ব্লেন্ড করা মুগ ডাল একটি বড় মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এবার এই ডালে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি। এবার কিছু মশলা অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ আমচুর পাউডার, 2 চিমটি হিং বা অ্যাসফোটিডা পাউডার, হাফ চা চামচ জিরা। আমি জিরাটাকে হাতের তালুর মাঝখানে নিয়ে একটি ডলা দিয়ে তারপর দিচ্ছি, এতে করে জিরাটা হালকা ক্রাশ হয়ে যাবে, সেই সাথে ফ্লেভারটাও বেরিয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি। মৌরিটাকেও আমি ঠিক জিরার মতো করেই 2 হাতের তালুর মাঝখানে নিয়ে একটি ডলা দিয়ে তারপর দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কসুরি মেথি আর 1/4 চা চামচ কালো জিরা। এবার হাত দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মুগ ডালটা ব্লেন্ড করার সময় কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, পানি ছাড়াই মুগ ডালটাকে ব্লেন্ড করে নিতে হবে। সবকিছু একসাথে মাখিয়ে নেওয়ার পর এটার টেক্সচারটা কিছুটা এমন হবে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। এবার আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে একটি ডো তৈরি করে নিব। এই পর্যায়ে আমার ডোটা খুব বেশি শক্ত মনে হচ্ছে, তাই আমি হাফ টেবিল চামচ পানি অ্যাড করে দিচ্ছি। আমার হাফ টেবিল চামচ পানিতেই খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে। মুগ ডালটা ব্লেন্ড করার সময় ডালে কতটুকু পানি থাকবে সেই অনুযায়ী আপনাদের পানি কম বা বেশি লাগতে পারে, আবার নাও লাগতে পারে। ডোয়ের টেক্সচারটা বুঝে তারপর পানি অ্যাড করতে হবে। আমি ডোয়ের টেক্সচারটাকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। ডোটা ঠিক এমন শক্ত ধরনের হবে। এবার আমি এই মাটরির ডোটাকে রেস্টে রেখে দিব 15 মিনিটের মতো। 15 মিনিট পর ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার এই ডোটা মাটরি বানানোর জন্য একদম রেডি। মাটরিতে লেয়ার তৈরি করার জন্য আমি একটি পেস্ট বানিয়ে নিব। সেই জন্য একটি বাটিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি আর 2 চা চামচ আটা। এবার এই ঘি আর আটা একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আমার কাছে পেস্টটা একটু বেশি পাতলা মনে হয়েছে, তাই আমি আরো 1 চা চামচ আটা অ্যাড করে দিচ্ছি। মাটরিতে লেয়ার তৈরি করার জন্য আমার ঘি আর আটার পেস্ট পারফেক্টলি রেডি। এবার মাটরিগুলো তৈরি করার পালা। আমি প্রথমেই মাটরির ডোটাকে 4টি ভাগে ভাগ করে নিচ্ছি। আমি একটি ভাগ দিয়ে মাটরি তৈরি করব আর বাকি 3টি ভাগ একটি ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো, যাতে উপরের পাশটা ড্রাই না হয়ে যায়। এবার একটি ক্লিন কাউন্টারটপের উপর আমি একটি বড় সাইজের রুটি বেলে নিব। রুটির পুরুত্বটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, মাঝামাঝি পুরুত্বের একটি রুটি বেলে নিতে হবে। এবার রুটির উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ঘি আর আটার পেস্ট। এটা অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু দিলেই হবে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু শুকনো আটা। এবার হাত দিয়ে এই রুটিটাকে চিকন করে রোল করে নিব। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এবার একটি নাইফের সাহায্যে রোলটাকে ছোট ছোট করে কেটে নিব। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কাটার পর লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। এবার একটি টুকরো প্রথমে হাত দিয়ে প্রেস করে নিব, তারপর বেলুনের সাহায্যে অল্প একটু আলতো করে বেলে নিব। এটাকে অতিরিক্ত বেলার প্রয়োজন নেই। আমি আপনাদের কয়েকটি বানিয়ে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়েছি। প্রথমে হাত দিয়ে একটু প্রেস করে নিতে হবে, তারপর আলতো হাতে বেলুন দিয়ে হালকা বেলে নিতে হবে। একদম ইজি। এই কাজটা খুবই সহজ, যে কেউ একবার করলেই পারবে। আমি একইভাবে সবগুলো মাটরি তৈরি করে নিয়েছি। হঠাৎ খিদা লাগলে এই মাটরিগুলো খেতে পারবেন, খেতে একদমই চিপসের মতো লাগবে, কিন্তু চিপসের থেকে খুব বেশি হেলদি।
আমি আরেকটি মটরির ডো এর ভাগ ঠিক একই পদ্ধতিতে রেডি করে নিয়েছি। এই মুচমুচে কুড়মুড়ে মটরিগুলো খেতে এতটাই বেশি মজাদার হয়ে থাকে যে আমি রেকমেন্ড করব বানালে একটু বেশি করেই বানাবেন, না হলে খুব জলদি ফুরিয়ে যাবে। 2-3টি খেয়ে তো মন ভরবেই না, এক বসাই অনেকগুলো খেয়ে নেবেন। বিস্কুটের বদলে চায়ের সাথে যদি এমন চটপটে কুড়মুড়ে মটরি হয় তাহলে তো আর কোনো কথাই নেই, অন্য আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আমার সবগুলো মটরি বানানো হয়ে গিয়েছে। মটরিগুলো ভাজার জন্য আমি একটি প্যানে তেল গরম করে রেখেছিলাম। এবার চুলার মিডিয়াম হিটে মটরিগুলোকে ভেজে নিব। মটরিগুলো তেলে ছাড়া 30 সেকেন্ডের মধ্যেই তেলের উপরে ভেসে উঠবে। মটরিগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে, এতে করে ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে কুক হবে আর লেয়ারগুলো খুব সুন্দরভাবে ভিজিবল হয়ে উঠবে। মটরিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, খুবই সুন্দর একটা লাইট গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার চুলা থেকে নামিয়ে নিব। এর থেকে বেশি ভাজবেন না, তাহলে খেতে তিতা লাগবে। মটরিগুলো প্লেটে রাখার সময়ের আওয়াজ শুনিয়ে দিচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে। আমি একই পদ্ধতিতে দ্বিতীয় ব্যাচটাকেও ভেজে নিব। সবচেয়ে মজার বিষয় হলো মটরিগুলো ডিপ ফ্রাই হওয়ার পরেও খেতে একদমই অয়েলি লাগে না। তেল থেকে নামানোর পর বুঝতেই পারবেন না যে এগুলো ডিপ ফ্রাই করা হয়েছে। বিকালে চায়ের সাথে এই মটরিগুলো খেতে তো অসাধারণ লাগবে। তো তৈরি হয়ে গেল আমার মুচমুচে কুড়মুড়ে মটরি। এই মটরিগুলো এভাবেই খেতে খুব বেশি মজা লাগে। মটরিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর যে কোনো এয়ারটাইট কন্টেইনারে করে আপনারা সংরক্ষণ করতে পারবেন 30 দিন পর্যন্ত। এবার আমি মটরিগুলোর আওয়াজ শুনিয়ে দিচ্ছি যে মটরিগুলো কতটা বেশি ক্রিস্পি হয়েছে। হঠাৎ মেহমান চলে আসলে ঘরে কিছু না থাকলে যদি ঝটপট কিছু তৈরি করতে চান তাহলে এই মটরিগুলো দিয়ে একটি চাট তৈরি করে পরিবেশন করতে পারবেন। আমি সেই চাটটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। মটরি চাট বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ টক দই। এবার দইয়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া আর 1/4 চা চামচ চাট মশলা। এবার একটি উইক্সের সাহায্যে দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। মেহমান আসলে বা হঠাৎ চাট খেতে ইচ্ছে করলে আপনারা এভাবেই ঝটপট এই মটরিগুলো দিয়ে তৈরি করে নিতে পারেন পাপড়ি চাট। মুগ ডালের তৈরি এই পাপড়ি চাট খেয়ে যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য। ছোট থেকে বড় সবাই এই মটরিগুলো খেতে খুব বেশি পছন্দ করবে। এই মটরিগুলো একবার বানিয়ে আপনারা অনেকদিন পর্যন্ত খেতে পারবেন, এমনিতেও খেতে পারবেন, আবার মটরি চাট বানিয়েও খেতে পারবেন। এবার মটরির উপর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা দই। সেই সাথে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। এই তেঁতুলের চাটনির রেসিপিটা আপনারা আমার দই বড়ার রেসিপিতে পেয়ে যাবেন। আমি লিংক আই বাটনে দিয়ে দিব, সেই সাথে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব, আপনারা অবশ্যই চেক করে নেবেন। এই মশলাদার দইয়ের সাথে টক মিষ্টি গুড় তেঁতুলের চাটনির কম্বিনেশনটা একসাথে জাস্ট ওয়াও। খেতে একদমই অয়েলি লাগে না, আর দই দেওয়ার পরেও দীর্ঘ সময় পর্যন্ত এমনই মুচমুচে থাকে। হঠাৎ চাট খেতে ইচ্ছে করলে এই মটরি দিয়ে তৈরি পাপড়ি চাটের তুলনাই হয় না। আমার আজকের এই মুচমুচে কুড়মুড়ে মটরি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।